الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. والذي لا جد له ولا ند له ما مثل له ولا ماثل له. لا وجل له ولا كافل له. لا سبح له ولا سبيح له ولا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا
চিনল যারে মানুষ তারে চিনল না, বনের পশু চিনল যারে মানুষ তারে চিনল না। ডাকার মতো ডাকলে মাওলা, ডাকার মতো ডাকলে মাওলা, কেমনে শোনে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকলে মহব্বতে একটু জিকির করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আপনাকে আমাকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাছ থেকে দূরে রেখে আপনাকে আমাকে দুনিয়ার মহব্বত থেকে সরাইয়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। মন থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়া সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন আপনার আমার পরিচালনা করেন। দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সকল কিছুকে আল্লাহ দেখশন করেন, তার নির্দেশে আল্লাহ চালান, ঠিক কিনা? আমাকে আপনাকে চালায় কে? আল্লাহ। যিনি আমাকে আপনাকে সুস্থ রাখছেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যখন বড় বিপদে থাকে, আমি আল্লাহ সেই থাকি। বান্দা কখন আমার কাছে চাইবে, বান্দা কখন বিপদে
বিপদে পড়ে আমি আল্লাহর দুয়ারে আসবে, আমি আল্লাহ বান্দার জন্য অপেক্ষমান হয়ে বসে থাকি। বান্দা কখন দোয়া করে, বান্দা কখন আমার কাছে কি চেয়ে বসে, বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ বলে আমার দিতে দেরি হয় না। এই যে সুবহানাল্লাহ পাঠ করলাম, যদি কোন বান্দা দ্বীনি মজলিসে বসিয়া, আমলের মজলিসে বসিয়া, জান্নাতের বাগানে বসিয়া কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটুকু চলে আসছে, এই খালি জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই মজলিস বড় দামি। আমরা আসলাম, বসলাম আল্লাহর কুদরতে। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, আমাদের আশার শক্তি ছিল না। সকলে মহাব্বতে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ নিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। মেরাজ অর্থ কি? উদগমন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহর আরশে আজিমে ডাকলেন দেখা করার জন্য। শুধু দেখা করছে এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক হাদিয়া রাসূলের কাছে পাঠাইছে। বান্দার জন্য জাহান্নাম, জান্নাত সবকিছু রাসূলকে দেখাইয়া, সবকিছু ঘুরাইয়া তারপরে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমি আলোচনা করছিলাম গেছে সপ্তাহে যে 7 আসমান যখন পাড়ি দিছে, 7 আসমান পাড়ি দেওয়ার পর একটা জায়গা আছে, সেটা হলো হাউজে কাউসার। ওই হাউজে কাউসার পর্যন্ত গিয়ে থেমে গেছিলাম, আর বলতে সুযোগ হয় নাই। তো ওই হাউজে কাউসার থেকে আজকে সামনে যাব, আলোচনা সামনের দিকে নিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বন্ধুগণ, আমি দুনিয়ার জমিন যখন বানাইলাম, মাটি যখন বানাইলাম, পানি যখন বানাইলাম, সাগর যখন বানাইলাম, পানি যখন তৈরি করলাম, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত হাউজের একটা সেরা হাউজ, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। এটা হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই পানি কেউ যদি পান করে তারা কি পানি তৃষ্ণা পাবে না। এত সুস্বাদু পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগণ, আপনি তো এই পানিগুলা দেখলেন, এখন চলেন আমরা আপনাকে আরো কিছু দেখাইতে চাই। রাসূলকে নিয়ে গেল আরশে আজিমের মধ্যে। আরশে আজিমে যাওয়ার আগে
ফেরেশতা হলো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির রূপধারণে। তার কণ্ঠ, তার সুর, তার কথা, তার চেহারা এমন ভাবে তৈরি করছে যেন হুবহু কি আবু বকর। রাসূল মেরাজে গেছে, মেরাজে যাইয়া প্রতারক যখন দেখবে যে রাসূলের সামনে অনেক ফেরেশতা আছে, তারা কথা বললে রাসূল হয়তো প্রতারিত হইতে পারে, রাসূল হয়তো বিরক্তকর হইতে পারে। এই কারণে আমার আল্লাহ শুধু একজন ফেরেশতা বানায় রাখছে একটা হুকুমের জন্য। যখন রাসূল আসবে, রাসূলকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। যখন আরশে আজিমের মধ্যে গেছে রে, তখন আমার আল্লাহ যখন ফেরেশতাকে বানাইলো, ফেরেশতা টুক টুক আওয়াজ হইতেছে, আওয়াজ হইতেছে। কোথায় আওয়াজ হয়? আরশে আজিমের মধ্যে আওয়াজ হয়। ফেরেশতা হাঁটতেছে। এখন আওয়াজ হওয়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে, আল্লাহ যখন সালাম দিছে, আবু বকরের কণ্ঠে যখন সালাম দিছে, রাসূল বলে, কিরে আবু বকর এখানে কি করে? দুনিয়ার জমিনে আমি আবু বকরের রাইখা আসলাম, আবু বকর এখানে কি করে? এবার আমার আল্লাহ বলে, বন্ধু রে আমার, এটা তো আবু বকর না, আমি আবু বকরের রূপ ধারণ করে একজন ফেরেশতা, আমি আপনি বন্ধু আসবেন এই নিয়তে আমি বানায়া রাখছি, সে আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর সাহাবা আবু বকরকে আল্লাহ ভালোবাসতেন, ঠিক কি না? যখন আরশে আজিমে গেছে, রাসূলের পায়ে জুতা, জুতা এখন খুলে রাসূল আরশে আজিমের দিকে যাবে, আল্লাহর কাছে যাবে, আল্লাহর সিংহাসনের পাশে যাবে। আল্লাহ বলে, বন্ধুরে আমার, জুতা মোবারক খোলা লাগবে না, আপনার জুতার খোলা মোবারকে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। যখন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তার সামনে যখন রাসূল গেছে, রাসূল একটু দূরে থাকে, আল্লাহ বলে, ইয়া বন্ধু আর একটু কাছে আসেন। এমনি এমনি বলতে বলতে রাসূলকে বারবার বলতেছে, একটু কাছে আসেন। এইভাবে করে 100 বার বলেছেন, রাসূল আপনি আমার কাছে আসেন। সুবহানাল্লাহ। যখন রাসূল গেছে, রাসূল যাওয়ার পরে রাসূলকে জিজ্ঞেস করলো, ও বন্ধু, কোন বন্ধু যদি কোন বন্ধুর বাড়িতে যায়, কিছু না কিছু নাই, আপনি আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, আল্লাহ গো, খালি হাতে আসি নাই, কিছু নিয়ে আসি। এবার আল্লাহ বলে, তাহলে দেন। এবার আমার রাসূল বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। এবার বলে, আল্লাহ বলে, বন্ধু আপনি দিচ্ছেন আমাকে, আমি দিব আপনাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দিছে কে? নবী। সমস্ত আমল আল্লাহর জন্য অবধারিত, আল্লাহ দিছে নবীরে। ও নবী শুনেন, আমি দিতেছি আপনারে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। কি দিছে? সালাম দিছে। এবার বলে, ও আল্লাহ, আমাকে সালাম দিয়েছেন, আমি খুশি না। আল্লাহ বলে, সবকিছু তো আপনার জন্যই, আপনি কেন খুশি না? এবার আমার নবী বলে, গো, যেই বান্দারা আমি আল্লাহকে, যে আপনার বান্দারা আমি রাসূলকে মহব্বত করে, ভালোবেসে, অনুসরণ করে, আমল করে, তাদেরকে যদি সালাম না দেন, আমি রাসূল সালাম গ্রহণ করব না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে আমার উত্তরসূরি যারা, আমার ইবাদত যারা করে, আমাকে অনুসরণ করে, তাদেরকে যদি সালাম না দেন, আমি সালাম গ্রহণ করব না। এবার আল্লাহ বলে, বন্ধু ঠিক আছে,
আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। যারা সালেহিন ইবাদত করে, ইবাদিহিস সালেহিন, যারা ইবাদত করতে করতে সালেহিন হয়েছে, রাসূল আপনাকে অনুসরণ করবে, তাদেরকে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনাকে এবার আমি কিছু কিছু জিনিস ঘুরায় দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন 7টা জায়গা, 17টা জায়গার মধ্যে নিছে। প্রথম একটা জায়গায় নিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আল্লাহ আপনার জন্য কত সুন্দর কইরা এটা সাজাইছে। আমার রাসূল এত সুন্দর জায়গা দেখিয়া চোখের পানি ছাড়ে, চোখের পানি জল জল করে পড়ে। এবার আল্লাহ বলে, বন্ধু গো আমার, আপনি কি এই জায়গায় খুশি হন নাই? আপনি কেন কান্না করেন? রাসূল উত্তর দেন না, রাসূল অজরে কান্না ধরতেছে। এবার আল্লাহ বলে, বন্ধু চলেন আমি আপনাকে আরেকটা জায়গা দেখাবো। আরেকটা জায়গায় নিয়ে গেলে, এত সুন্দর জায়গা গো, এত সুন্দর জায়গা। আমার রাসূল ওই জায়গা দেখিয়া কান্না করে। আমার রাসূল যখন কান্না করে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো আপনি কেন কান্না করেন? সবকিছু তো আমি আল্লাহ আপনার জন্যই সাজাইছি, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, বন্ধু আসেন আপনাকে আরেকটা জায়গা দেখাবো। আমার নবীকে আল্লাহ একটা না, দুইটা না, 17টা জায়গা যখন ঘুরায় দেখাইছে, এবার বলে, বন্ধু শোনেন, আমি দেখলাম আপনি কান্না করেন। 17টা জায়গা এত সুন্দর, দুনিয়ার কোনো মানুষ যদি দেখতো পাগল হয়ে যাইতো। এত সুন্দর রাস্তা সে কখনো দেখে নাই। আমি আল্লাহ আপনাকে দেখাইলাম আপনার জন্য সবকিছু, কিন্তু আপনি রাসূল তো খুশি হন নাই, কান্না করছেন কি কারণে? আমি বলছি, ও বন্ধু শুনে না, আমি বান্দার জন্য নামাজ দিলাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত। জায়গা ঘুরে দেখাইছে কয়টা? 17টা। খেয়াল কর, 17টা জায়গা আল্লাহ ঘুরে দেখাইলেন। এবার বলে, বন্ধু গো আমি নামাজ দিলাম বান্দার জন্য 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হইল 17 রাকাত। কোন বান্দা যদি আপনি রাসূলকে অনুসরণ করিয়া এই 17 রাকাত নামাজ, ফরজ নামাজ যিনি আদায় করবে, আমি আল্লাহ নিজ হাতে ওই বান্দারে, আমি নিজ হাতে দইরা দইরা এই 17টা জায়গা আমি তাদেরকে দেখাই আনিব। সুবহানাল্লাহ। যে এই 17টা জায়গা যদি কেউ দেখতে চায়, তাহলে কি করতে হবে? ফরজ নামাজ জামাতের সহিত আপনি রাসূলকে অনুসরণ করে পড়তে হবে। সুবহানাল্লাহ। নামাজ তো আমরা পড়ি, তো নামাজ কোথায়? নামাজ কোথায় জানতে হবে। নামাজ কেমনে পড়বো জানতে হবে। নামাজ পড়লে কি হবে জানতে হবে। তাহলে আপনার মধ্যে নামাজের ভালোবাসা তৈরি হবে, নামাজের আগ্রহ তৈরি হবে, মায়ের জড়াবে, নামাজের জন্য কান্না হবে। এই কারণে আমাদের নামাজ পড়তে মন চায় না। কেন জানেন? আমার মধ্যে, আপনার মধ্যে নামাজের অর্থ বোঝা নাই। নামাজ কি আমরা জানি না, নামাজ কি আমরা জানি না, নামাজ পড়লে কি হয় আমরা জানি না। এই কারণে নামাজ এক ওয়াক্ত পড়লে 5 ওয়াক্তই বাদ। এই নামাজে আমরা যখন নামাজের চিন্তা আপনার মধ্যে ঢুকবে, নামাজের মহব্বত আমার ভিতরে, আপনার ভিতরে ঢুকবে, তখন নামাজ ছাড়লে কষ্ট হবে, কান্না হবে, যন্ত্রণা হবে। হাইরে এতদিন তো নামাজ ছুটে নাই, আজকে নামাজ ছুটে গেছে, নিজের উপর দোষারোপ করতে হবে। এটা হলো নামাজ। নামাজের অর্থ বললে নামাজের প্রেম জাগবে, নামাজের মহব্বত জাগবে, নামাজের ভালোবাসা জাগবে। যখন নামাজের ভালোবাসা জেগে যাবে, তখন দেখবেন নামাজ ছাড়তে মন চায় না। আপনি নামাজ পড়েন, নামাজের তৃপ্তি পাবেন, নামাজে মজা পাবেন। এর আগে নামাজের মজা পাবেন না। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 17টা জায়গা ঘুরাইয়া দেখাইয়া
17টা জায়গা যখন ঘুরে দেখাইছে, বলছে ফরজ দিলাম 17 রাকাত, যদি কেউ 17 রাকাত ফরজ করতে পারে, আপনি রাসূলকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সুবহানাল্লাহ বলে। তো বান্দারা, আল্লাহ বলে বন্ধুগণ, বান্দারা একদিন অপেক্ষমান থাকবে, আমার জন্য অপেক্ষা করবে, আমি আল্লাহকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। তারা কারা? তারা কারা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের হিসাব ছাড়াই জান্নাত হবে। সুবহানাল্লাহ। বিনা হিসাব, এটা অর্থ কি? বিনা হিসাব। আমরা বলি না যে বিনা হিসাবে জান্নাতি, তার জন্য মিজান নাই, তার জন্য পলসিরাত নাই, তার জন্য কোনো দাড়িপাল্লা নাই, কোনো তার জন্য প্রশ্ন নাই, তাকে সরাসরি জান্নাতে দেওয়া হবে, এরকম একদল মানুষ আছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন বন্ধুগণ শোনেন, এই মানুষগুলা মাটির মধ্যে যখন সরিষার বিচি ফেলা হয়, দুই দিকে দুইটা পাতা দিয়া ঠেলে মাটি থেকে ওঠে না? ওঠে। তো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা যেই দিন টানানো হবে, সেই দিন এক শ্রেণীর মানুষ তারা কি করবে জানেননি? তারা এই সরিষা ফুলের মতো তারা গেড়ে মাটি থেকে উঠবে, মাটি থেকে উঠিয়া দেখবে সামনে একটা মিজানের পাল্লা, দেখবে জিবরাইল দাঁড়ায় আছে পাল্লার সামনে। এবার জিবরাইলকে ডাক দিয়া বলবে, এ জিবরাইল রে, এটা কি? বলে এটা মিজানের পাল্লা। কয় পাল্লা আমি উঠতাম না, কেন উঠবো না? আমি যদি আল্লাহর প্রেম অন্তরে রাইখা, রাসূলের প্রেম অন্তরে রাইখা মিজানের পাল্লায় উঠিয়া যদি অপমান হইতে হয়, তাহলে এই পাল্লা আমরা রাখবো না, ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ভালোবেসে, অন্তর থেকে ভালোবেসে, আল্লাহর জন্য আমি সব করেছি, আমার জান মাল সব আমি দিয়ে দিয়েছি, আমার মন উদাস করে আল্লাহর জন্য আমি আমল করছি, যদি এই মিজানের পাল্লায় আমাকে উঠতে হয়, তাহলে আমি মিজানের পাল্লা ছিঁড়ে ফেলে দিব। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ গো, আপনার বান্দারা বলতেছে তারা নাকি মিজানের পাল্লা ছিঁড়ে ফেলে দিব। আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় ফেরেশতার এই কথা কইস না, তাদেরকে পার কইরা দে। তখন তাদেরকে পার কইরা দিব, জান্নাতের কোনায় নিয়ে রাইখা দিব। বলবে তাদেরকে ডিস্টার্ব কইরো না, তাদেরকে রাইখা দাও, তাহলে মিজানের পাল্লা তারা ছিঁড়ে ফেলবে, তারা আমাকে হিসাব করতে দিবে না। এবার যখন তাদেরকে রেখে দিছে, রেখে দেওয়ার পর বলতেছেন, ইয়া জিবরাইল, এই ফাঁকে তুমি কি করো? মিজানের পাল্লায় মানুষগুলোরে উঠায়া হিসাব নিতে থাকো। আল্লাহ তখন হিসাব নিবে। নেওয়ার পরে হিসাব যখন নেওয়া শেষ হবে, ওই মানুষগুলা এত আরাম আয়েশে ছিল, জান্নাতি খাবার তাকে দেওয়া হয়েছে, জান্নাতি বরণ পোশাক তাকে দেওয়া হয়েছে, সে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে মগ্ন হয়ে আছিল, মানুষগুলা দলে দলে ছিল। তখন যখন ওই মিজানের পাল্লা যখন তারি পাল্লা শেষ, তখন তাদেরকে আল্লাহ বলছে, জিবরাইল তাদেরকে জাগাও। তারা যখন খুশ হয়েছে, এখন বলে তোমাদের নিয়ে চলো। বলে মিজানের পাল্লা কই? বলে মিজানের পাল্লার হিসাব তো শেষ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লার হিসাব শেষ। এবার তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে, বান্দা রে, তোমরা যাও, জিবরাইলের সাথে যাও। জিবরাইলের সাথে যাবে জান্নাতের দিকে, জান্নাতের দিকে যাবে। বান্দা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। তখন জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতে যখন নিয়ে যাবে, পলসিরাতের সামনে যখন আসবে, জিবরাইল বলবে, এ বান্দা শোনো, তোমরাই পলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও, ওই যে দেখা যায় জান্নাত, তোমরা পলসিরাত পার হয়ে যাও। এবার বান্দা বলবে, আল্লাহর প্রেমের আগুন হইয়া যদি পলসিরাতের আগুনে নামতে হয় নামবো, কিন্তু জাহান্নামে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পলসিরাতের পারের উপর দিয়ে আমি যাব না, আগুনের মধ্যে নেমে যাব। সুবহানাল্লাহ বলে। পুল দিয়ে যাব না, আমি আগুনের মধ্যে নেমে যাব। আল্লাহরে ডাক দেয়, ও আল্লাহ গো, বান্দারা তো বলছে আগুনের মধ্যে নেমে যাবে, আমি এখন কি করব? আল্লাহ বলে যে, জিবরাইল রে, তারা যদি এই আগুনের মধ্যে নামে, তাদের মধ্যে এমন আগুন আছে, এই আগুন নিবা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। অতএব তোমরা কি করো? তুমি তোমার 70,000 নূরের পাখা বিছায়া দাও, পার করে দাও। সুবহানাল্লাহ বলে। এই বান্দাদের কেমনে পার করে দিবেন আল্লাহ? যখন মিজানের পাল্লা পার হয়ে যাবে,
পুলসিরাত পার হয়ে যাবে, যাওয়ার পর বান্দাদেরকে নিয়ে যাবে জান্নাতে, প্রথম জান্নাতে নিবে, এই নাও তোমাদের জন্য প্রথম জান্নাত। বলবে এই জান্নাত তোমাদের পছন্দ হয়েছে কিনা? জিবরাইল বলবে জান্নাত পছন্দ হয়েছে কিনা, থাকো। বান্দারা বলবেন না পছন্দ হয় না। দ্বিতীয় জান্নাত দেখাবে, পছন্দ হয়েছে কিনা, থাকো। তারা বলবে না জান্নাত পছন্দ হয় না। তৃতীয় জান্নাত নিয়ে যাবে, জান্নাত পছন্দ হয়েছে কিনা, থাকো। বলবে না। পঞ্চমে নিবে, জান্নাত পছন্দ হয়েছে কিনা, থাকো। বলবে না। ষষ্ঠমে নিবে, পছন্দ হয়েছে কিনা, থাকো। বলবেন না। সর্বশেষ জান্নাতে যখন নিবে, পছন্দ হয়েছে কিনা, থাকো। বলবেন না। এবার বলে জিবরাইল এতগুলা জান্নাত দেখাইলাম, তোমাদের কোনটাই পছন্দ হয় নাই। এবার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এতগুলা জান্নাত দেখাইলাম, আপনার বান্দারা তো কোনটাই পছন্দ করলো না। আল্লাহ বলে, রে জিবরাইল, তুমি না যেটা না জানো আমি আল্লাহ সেটা জানি, তুমি যাও, তোমার ডিউটি শেষ। এবার বান্দাকে জিজ্ঞেস করে, এ বান্দা তুমি কি চাও বলো, ও বান্দা তুমি কি চাও বলো। আমার আল্লাহ যখন বলছে কি চাও, বান্দারা সাহস পায়া বলতেছে, আল্লাহ গো, আমরা আপনার দিদার চাই, দেখা চাই। সুবহানাল্লাহ। কারা চায়? আল্লাহ আমরা আপনাকে না দেখিয়া জান্নাতে যাব না, আপনাকে না দেখি আমরা জান্নাতে যাব না। এবার আল্লাহ নবীকে ডাক দিছে, ইয়া বন্ধু আমার, আপনার উম্মত আমাকে না দেখিয়া জান্নাতে যাবে না। ও রাসূল গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার শরীরটা নিয়ে আমি বান্দার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই দিন প্রথম খাবার হবে বান্দার জন্য জিয়াফত। সুবহানাল্লাহ। জিয়াফত কি? যে দুনিয়ার জমিনে আপনি রোজা রাখছেন, দুপুরে না খেয়ে আসলেননি, আল্লাহ বলবে বন্ধুগণ, আমার বান্দারা বড় ক্লান্ত, আমার বান্দারা দুনিয়ার জমিনে রোজা রাখিয়া না খায়া থাকছে, আমি আল্লাহ আজকে প্রথম দিনই তাদের সাথে দেখা করে তাদের জন্য জিয়াফতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ নিজ হাতে সকলকে জিয়াফত খাওয়াবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত দামি, এত দামি বান্দা আমরা, এত দামি রাসূলের উম্মত। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে রাসূলের আদর্শ থাকা লাগবে, ঠিক না? আদর্শই বড় ইলম। ইলম অনেক প্রকারের আছে, সবচেয়ে বড় ইলম হলো আদব, আদর্শ, ইখলাস, তাওয়াক্কুল, তাসাউফ। যদি মানুষের মধ্যে না থাকে, সে যতই আমল করে না কেন ওই আমল কাজে আসবে না। যেই দিন আপনার কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না, কবরের মধ্যে কেউ থাকবে না। মনে করেন আপনি এখন মারা গেছেন, মারা যাওয়ার পর আপনাকে তারা বিছানা থেকে নামাইয়া কবরের যে খাট আছে, এই মসজিদের খাটের মধ্যে শোয়াইবে। শোয়ানোর পরে মানুষগুলো আপনাকে গোসল করাবে, এত যত্ন করবে, এত যত্ন করবে। বান্দা মনে করবে বান্দারা তো আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার মেয়ে, আমাকে কত যত্ন করতেছে, তারা হয়তো আমার সাথে যাবে। কিছুক্ষণ পরে দেখবে পোশাকগুলা খুলে খুলে রেখে দেয়, হাতের মধ্যে যা ছিল রেখে দিছে, আমার পায়ে যা আছে রেখে দিছে, পোশাক যা কিছু আছে আমার রেখে দিল। এবার ভাববো যে আমারে দুনিয়ার জমিনে তারা রেখে দিছে, তারপরে আমার সাথে যাবে। আপনাকে ভান্ডিল করবে, সাদা পোশাক পরাবে, তারা নতুন পোশাক পরাবে, নতুন পোশাক পরাইয়া আপনাকে খাটের মধ্যে উঠাইয়া জানাজার মাঠে নিবে। এখন দেখবে শত শত মানুষ তার জানাজায় হাজির হয়েছে। জানাজার মধ্যে হাজির হইয়া তার জানাজার নামাজ পড়ে। দুনিয়ার মানুষ একটু পরে কবরবাসী যখন কবরে যাইবে, বলবে জানাজায় এত মানুষ আইলো, আমার কবরে তো কেউ আইলো না। জানাজার মধ্যে এত মানুষ, আমার কবরে তো কেউ আসলো না। এখন চিন্তা করবে আমার কবরের উপরে যারা আছে আমাকে মাটি দিতেছে, তারা হয়তো আমার সাথে আসবে। এবার থেকে কিছুক্ষণ পরে বাঁশের ছাউনিগুলা দিয়া তাকে মাটি দিয়া অন্ধকার ঘর বানায় দিতেছে। বান্দা
যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ কান্না করবে, আপনার আমার কবরে কেউ যাবে না। তাহলে কবরে যা নিতে হবে তা দুনিয়া থেকে কামাই করতে হবে। কবরে যায় আমল, কবরে যায় কি আমল, বদ এবং ভালো। যে আমলটা দ্বারা আপনি জান্নাতে যাবেন, যে আমলের দ্বারা আপনি জাহান্নামে যাবেন, এই দুইটা আমল যাবে। আর যাবে কারা? রাসূল, ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, রাসূল হাজির হবে যে আমার উম্মত আনা লাহা, এই উম্মত, আবার এই উম্মতকে তোমরা কি যন্ত্রণা দিও না। তো দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন, ইখলাসের সহিত নামাজ পড়বেন, রোজা রাখবেন। আল্লাহ কি বলছে? 17 রাকাত নামাজ যদি কোনো বান্দা পড়ে, আমি আল্লাহ তাকে কি করব? এই 17 রাকাত নামাজ পড়ার কারণে রাসূলকে যে 17টা জায়গা আমি দেখাইলাম, এই জায়গাগুলো আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে ধরে ধরে শিখাবো, দেখাবো। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা রমজানের রোজা রাখে, এভাবে নফল রোজা রাখে, যে যতই রোজা রাখুক না কেন, আমি আল্লাহকে ভালোবাসিয়া, সে যে ক্ষুধার্ত মিটাইয়া নিজের মধ্যে দুপুরে না খাইয়া থাকলো, আমি আল্লাহ তাদেরকে দেখা দিয়া জিয়াফতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন, বলেন আমিন।